আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Google শিটের মাধ্যমে আমাদেরকে জিমেইলগুলো পাঠাবেন। তার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে উপরে লিখবো Google শিট। Google শিট লেখার পরে আমাদের সামনে Google শিটের যে সাইটটা আছে ওটা আসবে। তারপরে আমরা এটাকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমরা দেখেন নিচে প্লাস আইকন আছে, আমরা এখানে চাপ দিব। এখানে চাপ দিয়ে নিউ শিট ফাইল আমরা এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পর আমাদের সামনে একটা নতুন ফাইল এড হবে। তো আমরা এটার প্রথমে এর ঘরের ১ নং ঘরের ১ নম্বর কূপে আমরা লিখবো হলো জিমেইল ইউজার। আমরা লিখবো শুধু ইউজার অথবা জিমেইল ইউজার লিখবো। ইউজার, ইউজার নেম এটা লিখে দিব। তারপরে বি এর ১ নম্বর ঘরে লিখবো হলো পাসওয়ার্ড। আর সি এর ১ নম্বর ঘরে লিখবো আমরা রিকভারি ইমেইল। রিকভারি ইমেইল। এটা লেখার পর আমরা বি এর ১ নম্বর ঘরে ধরেন আমি একটা দিয়ে দেখিয়ে দিতেছি, আপনারা এভাবে করবেন। ধরেন আমি এই জায়গায় দিব হলো উম আমার যে মেইলটা আছে ওটা দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। এটা। তারপরে আমরা পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড ধরেন আমি দেখে দিলাম। এটা পাসওয়ার্ড এবং রিকভারির জায়গায় আমরা রিকভারি ইমেইলটা দিয়ে দেব। যদি আপনার মেইলগুলো রিকভারি করা থাকে সেক্ষেত্রে রিকভারি মেইলের জায়গায় রিকভারি মেইলগুলো বসাবেন। আর যদি রিকভারি করা না থাকে সেক্ষেত্রে শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড এই দুটাই বসাবেন। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলতেছি, যদি রিকভারি করা থাকে তাহলে রিকভারি ইমেইলটা সহ দিবেন। আর যদি রিকভারি করা না থাকে তাহলে শুধু জিমেইলের ইউজার আর পাসওয়ার্ডটা দিবেন, রিকভারি দেওয়ার দরকার নেই। আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা এই যে এই জায়গাতে টিক চিহ্ন দিয়ে দিব, উপরে টিক চিহ্ন দিয়ে দিব, দিয়ে আমরা একটা ব্যাক করব। ব্যাক করার পর আমাদের সামনে একটা ফাইল ওপেন হয়েছে। ওই আমরা এটার 3 ডটে, এই যে নিচে দেখেন 3 ডট, আমরা এখানে চাপ দিব। এখানে চাপ দিয়ে একদম নিচে দেখেন সেভ আস এক্সেলস ফাইল, আমরা এখানে চাপ দিব। চাপ দিয়ে এটা এক্সেল করলে এই ফাইলটা ২ টা হয়ে যাবে। আমরা একটা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আবার ওই 3 ডটে চাপ দিব। 3 ডটে চাপ দিয়ে যেটা এক্সেলস লেখা থাকবে ওটাতে চাপ দিয়ে আমরা ওটা 3 ডটে চাপ দিব। 3 ডটে চাপ দিয়ে আমরা ডাউনলোড অপশনে চাপ দিব। ডাউনলোড এই ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা টেলিগ্রাম বটে চলে যাব। টেলিগ্রাম বটে গিয়ে আমরা টেলিগ্রাম বটটায় চলে যাব। এখানে দেখেন জিমেইল অ্যাকাউন্ট সেল, মানে আমরা জিমেইল অ্যাকাউন্ট সাবমিট করব, সেজন্য আমরা জিমেইল অ্যাকাউন্ট সেল এখানে চাপ দিব। দেওয়ার পর ওরা একটা ভিডিও দিয়ে দিয়েছে, আপনারা ওই ভিডিওটা দেখে নিবেন। এবং আমি দেখেন জিমেইল ফাইল সাবমিট করুন। আমরা যেহেতু এখন জিমেইল পাঠানোটা দেখাবো, সেজন্য আমরা ওটাতে জিমেইল ফাইল সাবমিট করুন এখানে আমরা চাপ দিব, দিয়ে ফাইলটা ওপেন করে নিব। এখানে প্রথমে আমরা উপরে কিছু নোটিশ দিয়ে দিছে ওটা পড়ে নিব। তারপর আমরা নাম দিয়ে দিব। এখানে আপনার এটা যা যা বলে দিছে আমরা ঘরগুলো সুন্দরভাবে পূরণ করে দিব। এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম, তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তারপরে ইউজার আইডিটা আমাদের ইয়ে থেকে কপি করে নিব। ধরেন এটাতে একটু ব্যাক করি। ব্যাক করে দেখেন এই যে মাই অ্যাকাউন্ট, আমরা যদি মাই অ্যাকাউন্টে চাপ দিই এখানে আমরা আমাদের ইউজার আইডিটা দেখতে পাবো। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমরা ওটা কপি করে নিব, বসায় সুন্দরভাবে কপি করে নিব। তারপরে আমরা আবার ওখানে চলে যাব। গিয়ে আমরা যা যা পূরণ করেছিলাম তার সবকিছু আছে সুন্দরভাবে। এবং এখন আমরা টোটাল জিমেইল কয়টা আমরা ওটা লিখবো। ধরেন আমার অ্যাকাউন্টে একটা জিমেইল আছে, আমি একটা লিখে দিলাম। জিমেইলের ধরন আমারটা হলো রিকভারি ফ্রেশ। তারপরে আমরা ডেটটা সিলেক্ট করে দিব। তারপরে অ্যাড ফাইলে ক্লিক করব। তারপরে ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করে ওই প্রথম ফাইল যেটা আমরা ওটা সিলেক্ট করে দিব, যেটা আমরা ডাউনলোড করলাম। সিলেক্ট করে আমরা সাবমিট করে দিব। আমাদের এখানের কাজ শেষ। ফাইলটা সাবমিট হয়েছে, এখানে কাজ শেষ। এখন আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা এই যে সাবমিট স্ক্রিনশট এখানে চাপ দিব। এখানে চাপ দিয়ে আমরা স্ক্রিনশটটা দিয়ে দিব। আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম, এই স্ক্রিনশটটা এটা আমরা দিয়ে দিব। ওই স্ক্রিনশটটা দিয়ে দেবো। হ্যাঁ, আমরা অলরেডি ২ টা ফাইল সাবমিট করছি, ওটা দেখাইতেছে। সো এটুকুই ছিল আজকের ভিডিও। অনেক বেশি ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।